আজকের গল্প উপহাসের পরিণতি। একবার এক ইঁদুর লক্ষ্য করলো যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল, ফাঁদটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, অতএব আমি এখানে কোনো সাহায্য করতে পারবো না। মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হলো এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল, ওই ফাঁদ বড়দের জন্য নয়, সুতরাং আমি ওখানে তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু অহংকারে হাসতে হাসতে বলল, সামান্য ইঁদুরের ফাঁদ আমার মতো মস্ত বড় প্রাণীর কোনো ক্ষতিই করতে পারবে না, আর যা আমার কোনো ক্ষতি করতে পারবে না তাতে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। এদিকে রাতের বেলা বাড়ি কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে একটি সাপ ধরা পড়েছে। তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হলো, চিকিৎসা শুরু হয়ে গেল, কিন্তু অবস্থা মোটেই ভালো না। পথ্য হিসেবে ডাক্তার মুরগির স্যুপ খাওয়াতে বললেন। স্যুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূর দূরান্ত থেকে আরও অনেক আত্মীয় স্বজন তাকে দেখতে আসতে লাগলো। আর বাড়ির কর্তা বাধ্য হয়ে ছাগলকেই জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য। এরপর আরও উন্নত মানের চিকিৎসার জন্য আরও অনেক টাকার প্রয়োজন হতে লাগলো। অবশেষে টাকার প্রয়োজনে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিলেন। একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল। আর এই সমস্ত ঘটনা ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল। উপদেশ: কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত, হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। বিপদগ্রস্তকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব। অন্যের বিপদে উপহাস করলে তার ফল আমাদের নিজেদেরকেই ভোগ করতে হবে। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।